হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রিয়াস ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তাই দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো পিসির অফিস দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আজকে যাব পিসির বাড়ির দিকে। মানে বুঝতেই পেরে গেছো তোমরা। আসলে একটা বড় ডিজাস্টার কাটিয়ে ওঠার পর মনটা খুব খারাপ যাচ্ছে। তাই ভাবলাম কোথাও একটা শর্ট ডিস্টেন্সে ঘুরে আসি। আর শর্ট ডিস্টেন্সে ঘোরার জন্য কলকাতা, আর কলকাতার মধ্যে কোনো মন্দির, এর থেকে ভালো অপশন কি হয় বলো? সেই জন্য যেমন ভাবা তেমনি কাজ, বেরিয়ে পড়েছি ঘুরতে বরকে নিয়ে। আর আমাদের সাথে যাচ্ছে মাসিমণি। এই যে আমরা এবার বাস থেকে নামবো। বাস থেকে নেমে মেট্রোর জন্য আমরা যাচ্ছিলাম। ভাবলাম অত সকালে হয়তো মেট্রো খোলেনি, কারণ কলকাতায় ভোটের জন্য বাস পাওয়া যাচ্ছিল না। আর আমার বর আমাকে বলছে, তুমি এখানটা দিয়ে যেতে পারবে? তোমরাই বলো, আমি তো এত মোটা, ওখানটা দিয়ে আমি যেতে পারবো না। দেন মেট্রো স্টেশনটা পুরো ফাঁকা ছিল, আর গাড়ি তো তাড়াতাড়ি চলে এসেছিল, কিন্তু গাড়ির সিগন্যাল পাচ্ছিল না বলে খুব স্লো যাচ্ছিল। মানে প্রায় আধ ঘন্টা লেগে গেছে আমাদের ওই 3-4টে স্টেশন যাওয়ার জন্য, যেটা 10 মিনিট লাগার কথা নয়। আমরা কলকাতা ময়দান থেকে উঠেছিলাম আর নামলাম কালীঘাটে। যাব মায়ের বাড়ি, ভেবেই মনটা খুব ভালো লাগছে। আসছিল বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো দিন, আর মায়ের দর্শন পাবো সেটা ভাবিনি এত ভালো করে। মেট্রো থেকে নেমে অনেকটাই হাঁটার পথ। আর ওই যে দেখা যাচ্ছে দেখো মায়ের মন্দিরের চূড়া। আর যখন যাচ্ছিলাম চারিদিক থেকে পান্ডারা আওয়াজ দিচ্ছে, দাদা এদিকে আসুন, এদিকে আসুন। কিন্তু আমরা যাচ্ছিলাম আদিগঙ্গার দিকে, কারণ আমি ওখানে স্নান করবো, অর্থাৎ মায়ের সদর ঘাটে। আগে ওখানে স্নান করব, তারপর পুজো দেব। সকাল থেকে উপোস করেই ছিলাম আমরা সবাই। এই যে স্নান করব বলে চলে এসেছি। প্রায় অনেক লোকই ছিল ওখানে। দেখো এখানে আমি স্নান করব। তোমরা দেখে হয়তো ভাবছো জলটা অনেক নোংরা কালো, কিন্তু না, আসলে জলটা হাতে তুললে দেখতে সাদাই লাগে। আমিও প্রথমে এটাই ভাবতাম, কিন্তু যখন দেখলাম তখন ভাবলাম। তাই আমি চেঞ্জ করে যাচ্ছি ঘাটের দিকে স্নান করার জন্য। আর আমি যখন স্নান করি তখন জোয়ার দিয়েছিল। একদিকে ভাগ্য খুব ভালো ছিল, স্নান করার সময় জোয়ার দিয়েছিল, কিন্তু আমার তো সেইভাবে পুকুর বা ঘাটে নামা অভ্যাস নেই, আমি সাঁতার জানি না। তাই আরেকটু হলে ভেসেই যেতাম। তোমাদের দাদা তো নেমেই পড়েছিল আমাকে ধরবে বলে, কারণ আমি অনেকটাই মানে গিয়েছিলাম ভেসে। কিন্তু একটা দিদি ছিল আর তার হাজব্যান্ড ছিল, তারাও স্নান করছিল, সেই দিদিটা আমাকে ধরে নেয়। এই যে এখান থেকে আমরা পুজো নিয়েছিলাম। দোকানটার নাম হচ্ছে বংশীবাবুর ডালার দোকান। দোকানটা খুবই বড় দোকান ছিল, আর কোনো এক্সট্রা চার্জ আমাদের থেকে নেয়নি। কিন্তু বাইরে যে পান্ডারা ডাকাডাকি করছে, ওরা আসলে কেউ ব্রাহ্মণ নয়, ওরা পুরো ফিরিংবাজ। আর এখানে এই যে আমাদের ব্রাহ্মণ চলেছে পুজো আমাদের সাথে নিয়ে। তোমরা কখনো কেউ যদি কালীঘাটে যাও, অবশ্যই ওনার দোকান থেকে পুজো নিতে পারো, খুবই ভালো ব্যবহার। আর আগেই বলেছি ওই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই মন্দিরে বেশ ভিড় ছিল। এই এত লাইন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ লাইন। প্রায় 2 ঘন্টা আমাদের লাইন দিতে হয়েছে। কিছু জিনিস পেতে গেলে তো একটু অপেক্ষা করতেই হয়, তাই না? আর সেদিন বুদ্ধ পূর্ণিমা ছিল বলে আমি আর খুব ইচ্ছা হলো আমি একটা পদ্ম ফুল নেব, আর এক দাদা বিক্রি করছিল, নিয়েও নিলাম। এই এত লাইন টেনে এত গরমে ক্লান্তি, মায়ের মুখটা দেখে যেন সব ভুলে গেছি। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কি পরিমাণ ঠেলাঠেলি হচ্ছে। তাই আমি ভেতরে আর ভিডিও করতে পারিনি। আর ভেতরে পুলিশ ছিল, দেখলেই ফোনটা নিয়ে নেবে, সেই জন্য। আর এই যে একটা লাইন ঘুরে এসেছি, দেখছি ভিআইপি ভক্তরা এসে হাজির। মায়ের ভিআইপি ভক্ত, এরা লাইন না দিয়েই মায়ের দর্শন করবে। মায়ের ভক্তদের মধ্যেও ভাগ হয় ভিআইপি আর জেনারেল। মাকে দর্শন করার পর বাইরে এসে ভালো করে প্রণাম করছিলাম মাকে, আর মায়ের ওপর সব ছেড়ে দিলাম, ভালো মন্দ সব কিছু। যা দেখার এবার মাই দেখবে। মা যেন সকলের মঙ্গল করে, আর আমার যারা সাবস্ক্রাইব করে তাদের যেন একটু বেশি বেশি করে। তারপর এখানে দিলাম ধূপবাতি দিয়ে। আসলে মন্দিরটা পাথরের ছিল তো নিচেটা, এই রোদে দাঁড়াতে পারছিলাম না, পায়ে ফোঁসকা পড়ে যাচ্ছিল।
তারপর আমরা গেলাম দোকানের দিকে, একটু জল খেলাম প্রসাদ দিয়ে। তারপর এখানে ঠান্ডা ঠান্ডা লেবুর জল খেয়ে একটু শরীরটা ঠান্ডা করলাম। মাঝখানে তারপর খেয়েছিলাম কচুরি, সেটার ভিডিও করা হয়নি। তারপর আবার ওই অতটা হাঁটা পথ, আমি তো আর হাঁটতে পারছিলাম না। কিন্তু ওখানে কোনো টোটো নেই, কলকাতায় টোটো নেই, অটো আছে তাও পাচ্ছিলাম না, তাই হেঁটেই আসতে হলো। আবার মেট্রো থেকে ফিরে বাস। মেট্রোতে তো এসি ছিল খুব ভালো, কিন্তু বাসে গরমে হালুয়া টাইট। আমার বর এখানে খাচ্ছে শরবত কাঁচা আমের। বাইরে বেরোলে কি খাবে বুঝতে পারে না। আর দেখো আমি কেমন পাগলের মতো বোতল বাজাচ্ছি। ও গাড়ি আনতে গেছে, আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতল বাজাচ্ছিলাম। বেরিয়েছিলাম সেই ভোর 5:30টায়, আর বাড়ি ফিরলাম তখন দুপুর 2:30 বেজে গেছে। আর আজকে সেদিন প্রচণ্ড গরম ছিল, রোদে ঘামে গরমে অবস্থা একদম বিধ্বস্ত। বাড়ি ফিরে ও তো আগেই পাখাটা চালিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়েছে, আর আমার অবস্থা তো গরমে একদম বিধ্বস্ত, তোমরা দেখেই বুঝতে পারছো। তাই ফ্রেশ হয়ে আবার ভিডিও করতে এলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর তোমরা ফেসবুকেও আমার দ্য প্রিয়াস ডায়েরি পেজটা ফলো করে রাখতে পারো।